अच्छा नबी कमली वाला रे। अस्सलाम वालेकुम। অনেক অনেক ধন্যবাদ মুস্কান খাতুনকে। এরপর প্রতিযোগী সুহানা খাতুনকে আসার জন্য অনুরোধ করব। সুহানা খাতুন চলে আসুন। আমাদের এই সম্পর্ক চিরকাল থাকবে। এখানে চেয়ারম্যান আছেন কিন্তু মাহাতো আমার বন্ধু। একটা কথা বলি যে আমরা হয়তো কেউ পদে কোনোদিন থাকবো না, সারা জীবন থাকবো না, কিন্তু এই চলার পথে আপনাদের যে আশীর্বাদ পেয়েছি, আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক একটা তৈরি হয়েছে, সেই সম্পর্ক সারা জীবন যেন থাকে, এটাই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে দোয়া করি। কারণ মানুষ বিপদের সময় পাশে থাকে, সুখের সময় সবাইকেই পাওয়া যায়। হুজুর যখন বলছিলেন আমি তখন মন দিয়ে শুনছিলাম, কথাগুলো বোঝার চেষ্টা করছিলাম। হিন্দি বুঝি, হিন্দি বুঝতে আমার কোনো অসুবিধা নেই, হিন্দি বলতেও পারি, বুঝতেও পারি। আমরা বলি যে আমরা মানুষ, একটা মানুষ মানে আমার মনে হয় যে মানুষের যেটা ধর্ম, শুধু নিজের কথা নয়, মানুষের কথা ভাবতে হবে, সবার কথা ভাবতে হবে। আমরা যেমন আমার পরিবারের কথা ভাবি, আমরা যদি একটু নিজেদের হাতটা বাড়াই, একটু যদি সামনের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে অনেক মানুষ আছে যারা অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে। তো আমরা যদি তাদের পাশে একটুও দাঁড়াতে পারি, হয়তো ব্যক্তিগত কারোর সমস্যা আমরা হয়তো ব্যক্তিগতভাবে না মেটাতেও পারি, চেষ্টা করলে হয়তো মিটলো না, কিন্তু সার্বিক সমস্যা থাকলে সেটা সবাই মিলে উদ্যোগ নিলে আমার মনে হয় সেই সমস্যাটা সমাধান করা সম্ভব হয়। আর আল্লাহ দোয়া থাকলে আর ঈশ্বরের কৃপা থাকলে আমার মনে হয় সবটাই সম্ভব। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। হুজুর 2 মিনিট সময় দিয়েছিলাম, সেখানে 5 মিনিট হয়ে গেল। সকলকে ধন্যবাদ জানাই। আমি চেয়ারম্যানকেও বলবো 2-1টা কথা বলে দিচ্ছি। আচ্ছা, চেয়ারম্যান বলছে বলার দরকার নেই, তুই বলে দিয়েছিস তাহলেই হবে। আমি হুজুরকে বলি, হুজুর যাদের দেখছেন এখানে যারা আছে, প্রত্যেক কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেউ আমার বন্ধু, এদের প্রত্যেকের সাথে আমার এমন একটা হৃদ্যতা, এমন একটা সম্পর্ক যে এই শুধু এই অঞ্চল না, এই শহরটা, এই শহরের মানুষের সাথে একটা আলাদা হৃদ্যতা, আলাদা সম্পর্ক তৈরি, যে প্রত্যেকে মনে হয় নিজের কেউ আমার একাত্ম, আমার আপন। এই সম্পর্কটা ধরেই হয়তো আছি। আগামী দিন আপনাদের কৃপা থাকলে, দয়া থাকলে, আল্লাহ আশীর্বাদ থাকলে আগামী দিনে এগিয়ে যাবো আমরা। ধন্যবাদ। অনেক 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 মোবারকবাদ জানাবো আমাদের অরিন্দম গুইন বাবু, উনি খুব আমাদের কাছের মানুষ, এবং পিন্টু মাহাতো দাদা, অনেক অনেক ওনাদের শুভেচ্ছা জানাবো। ওনারা অনেক ব্যস্ততার মধ্যেও সময় ছিনিয়ে আমাদের কাছে এসেছেন, এবং আমাদের আজকের যিনি প্রধান বক্তা পিন্নগত এসেছেন পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি, উনি এসে গিয়েছেন। আমি এখানে সংক্ষেপ করতে বলবো, সংক্ষেপ করে দেন। আমাদের আজকের যিনি প্রধান বক্তা মহিবুল্লাহ হুসাইন সাহেব এসেছেন। আজকে বৈদ্যবাড়ি চৌমাথা মুসলিম পাড়া উদ্যোগে বাৎসরিক ইসালসা তৎস ওয়াজল কিরাত প্রতিযোগিতা মাধ্যমিক পরীক্ষা চলছে বলেই অনাড়ম্বরভাবে পালিত হলো, এবং ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে গজল কিরাত প্রতিযোগিতা হয়, এবং জলসার মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়। আজকের মূলত যে একটা সম্প্রীতি জায়গা, এর সমস্ত শ্রেণীর মানুষের একটা মেলবন্ধনের জায়গা। বিধায়ক মাননীয় অরিন্দম গুইন এবং বৈদ্যবাড়ি পৌরসভা পৌরপ্রধান পিন্টু মাহাতো, এনারা সকলেই এসে হাজির হয়েছিলেন, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এবং আজকের শ্রদ্ধেয় হরিপুরা দরবার শরীফ পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ছিলেন প্রধান বক্তা হিসেবে, আরও অন্যান্য বক্তারা ছিলেন। আমরা বিভিন্ন বিষয় আলোচনা করি। আমরা চাই সম্প্রীতি বাংলার সমস্ত ধর্মের মানুষ পাশাপাশি ধর্মীয় আচরণের সঙ্গে থাকুক, এবং পাশাপাশি কারো কোনো অসুবিধা না তৈরি হয়, এটা আমরা মাথায় রাখি। যার ফলে অনাড়ম্বরভাবেই আজকের দিনটা পালিত হলো। এবং এই জলসা কমিটির পক্ষে মোহাম্মদ সাইম আলী অত্যন্ত মেহনতের সঙ্গে সমস্ত কাজের তদারকি করেছেন। সাধুবাদ
সমস্ত কর্মী মহল্লার সমস্ত ছেলেদের যারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সার্বঙ্গীন সুন্দর করে তুলে ধরেছিলেন। তাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা এই বার্তা দেব যে বাংলার জমিনে যেমন সম্প্রীতি বজায় আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ যেমন শান্তি বজায় রেখেছে, আগামী দিনে এই শান্তি বজায় থাকুক এটা আমরা কামনা করি। আবু আবেদ জিন্নাহ, সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন।